করে দিই। আচ্ছা, আমি রেকর্ড চালু করছি। হ্যাঁ, আমি আমার ল্যাপটপ থেকে চালু করছি আর কি। কারণ একটু ঝামেলা করে তো সাউন্ড সিস্টেমে, তো এই জন্য এখান থেকে আমার চালু হোক। আহ, আমি একটু ফুল স্ক্রিন করে নিই। হ্যাঁ, আচ্ছা। তো দেখেন, যে মেইল চিম্পের আসলে সুবিধাটা কি। মেইল চিম্পের সুবিধা হচ্ছে আপনি এখান থেকে যখন ইমেল সেন্ড করবেন, ইমেল সেন্ড করার পর ধরেন আপনি 100 ইমেল, আমি একটু ছোট করে বলি, আপনি 100 ইমেল ধরেন আপনি সেন্ড করছেন। তো 100 ইমেল সেন্ড করার পর আপনার কতগুলো ইনবক্সে গেছে, কতগুলো স্প্যামে গেছে, কতজন মানুষ সেই ইমেলটাকে ওপেন করছে, কতজন আপনাকে রিপ্লাই করছে, এই সব কিছু ডেটা আপনি একটা অ্যানালাইটিক্স এর মধ্যে দেখতে পারবেন মেইল চিম্পে। ঠিক আছে? তো মেইল চিম্পের মতো আপনার ক্লাভিও আছে, আপনি সেগুলোকেও যদি ইউজ করেন ওরাও এরকম আপনাকে ড্যাশবোর্ড দিয়ে দেবে। তো এই ড্যাশবোর্ড গুলোর মাধ্যমে আপনি খুব ইজিলি মানে মেইলের যে ডেটাটা সেই ডেটাটাকে হ্যান্ডেল করতে পারবেন। পাশাপাশি আপনি ইমেইলের একটা ইমেল যে আপনি পাঠাইছেন বা ক্যাম্পেইন যে আপনি রান করছেন, ক্যাম্পেইনটা আসলে কিরকম পারফরমেন্স করছে, সেই পারফরমেন্সটার খুব ভালো রিপোর্ট পাওয়া যায়। এই জন্য মানুষজন আর কি মেইল চিমটাকে ইউজ করে। যেমন ধরেন যে যতজন মানুষ ওপেন করছে, হ্যাঁ ওপেন করে ধরেন রিপ্লাই করেনি, তো আপনার টার্গেট এরকম যে আপনি ইমেল পাঠাইছেন 100টা, সেখান থেকে আপনার 10টা ইমেল ওপেন করছে, তো 90টা ইমেল এখনো ওপেন করেনি। তাহলে আপনার নেক্সট টার্গেট হচ্ছে ওদেরকে আগে 3 দিন পর্যন্ত দেখা, যে ক্যাম্পেইনটা আপনার চলতেছে, ধরেন আপনার ক্যাম্পেইনটা চলছে, আপনি 3 দিন একটু দেখেন, অপেক্ষা করেন যে এই 3 দিনের মধ্যে আসলে ইমেলটা কেউ ওপেন করে কিনা। ঠিক আছে? একটু অপেক্ষা করেন, করে দেখলেন আপনি 100 জনের মধ্যে শুধুমাত্র 10 জন ওপেন করছে, তাহলে এখনো 90 জন ওপেন করেনি। তাহলে ওই যত 90 জন যে এখনো ওপেন করে নাই, আপনি তাদেরকে আবারও একটা ফলো আপ পাঠান। ঠিক আছে? চাইলে সেম আপনি ইমেল টেমপ্লেট ইউজ করতে পারেন, অথবা ইমেল টেমপ্লেটটাকে হালকা একটু চেঞ্জ করেও আপনি ইউজ করতে পারেন। দেন ধরেন ওই 90 থেকে পরের বার আপনার আর 20 জন ওপেন করলো, তাহলে পরবর্তীতে কারা থাকলো, পরবর্তীতে ধরেন থাকলো যে 70 জন। ঠিক আছে? তখন ওই 70 জনের সাথে অন্য আপনি আরো কিছু ইমেল অ্যাড করে আবারও ক্যাম্পেইন রান করতে পারেন। তো এভাবে আর কি আপনি যখন মেল চিমটাকে ইউজ করবেন, ওদের অ্যানালাইটিক্স থেকে আপনার ফলো আপটা অনেক ইজি হয়। ঠিক আছে? কিন্তু আমরা যদি এই যে রাউন্ড কিউব বা আমাদের এমনি পার্সোনাল ইমেল গুলো ইউজ করি, এগুলোর মধ্যে আপনি তো কোনো অ্যানালাইটিক্স পাচ্ছেন না। ঠিক আছে? যে কতজনের কাছে পাঠাইছি, কতজনের ওপেন করছে, কতজনের কাছে গেছে, কতজনের কাছে সেন্ড হয়নি, ঠিক আছে, কেন হয়নি, সেগুলো আপনি এরর গুলো এভাবে আর কি বুঝতে পারবেন না রাউন্ড কিউবের মাধ্যমে। বাট রাউন্ড কিউবের মাধ্যমে আপনি বাল্ক অ্যামাউন্টে খুব ভালো পরিমাণে ইমেল পাঠাতে পারবেন। এবং রাউন্ড কিউবের একটা সুবিধা হচ্ছে রাউন্ড কিউবের ইমেল গুলো আপনার স্প্যামে কম যায়। ঠিক আছে? আমরা প্রথম থেকেই ওর স্কোরটা খুব ভালো থাকে, এবং এটা আপনি একটা বিজনেস ইমেল ক্রিয়েট করে পাঠাতে পারবেন। তো আপনার যদি একটা লং টার্ম বিজনেস করার প্ল্যান থাকে, আপনার একটা নিজের ওয়েবসাইট থাকে, তো সেই ওয়েবসাইটটাকে কাজে লাগিয়ে সেখান থেকে ইমেল ক্রিয়েট করে আপনি সেই সার্ভারটাকে ইউজ করে খুব সুন্দরভাবে তাদেরকে কিন্তু ফলো আপ সবসময় করতে পারেন। এবং আপনার ইমেলটা বা আপনার বিজনেসের যে নেমটা, সেই নেমটাও সবার কাছে সবসময় চেনা পরিচিত হয়ে থাকবে। ঠিক আছে? এবং এর স্প্যাম রেশিওটা অনেক কম, তো সেক্ষেত্রে আর কি এটা ইজি হয়। পাশাপাশি অনেকে এই রাউন্ড কিউবের মধ্যে মানে আপনার সার্ভারের মধ্যে এসএমটিপি টাকে সেট আপ করে নেয়। তো এসএমটিপির জন্য কিন্তু এমনি একটা সেট আপ আছে, সেটা হচ্ছে ফ্রি সেট আপ। তো ফ্রি সেট আপের মাধ্যমে কোনো কারণে যদি আপনার ইমেল গুলো আসছে কোথাও বাধা পায়, ঠিক আছে, ধরেন আপনার ইমেল গুলো আসছে না, অথবা ক্লায়েন্টের ইমেল গুলো ঠিকভাবে ডেলিভার হচ্ছে না, তখন এই যাতায়াতের যে পথটা আছে, এটা এসএমটিপি নামে যে সার্ভারটা আছে, এই এসএমটিপি সার্ভার আপনাকে হেল্প করে এই বাকি যে পথটা আছে এই পথটাকে খুব সুন্দর করে দেয়, স্মুথ করে দেয়। এর ফলে আর কি ক্লায়েন্টের কাছেও যেমন ইমেলটা চলে যায়, পাশাপাশি ক্লায়েন্ট থেকেও আপনার কাছে ফিডব্যাকটা খুব দ্রুত আসে। ঠিক আছে? কোনো ঝামেলা করে না। ঠিক আছে? আর এক্ষেত্রে ওই উম, এটা গেল আমাদের এসএমটিপির বিষয়টা। ঠিক আছে? কিন্তু আমরা যখন রাউন্ড কিউব ইউজ করব, রাউন্ড কিউব ইউজ করলে আমাদের আরেকটা এসএমটিপি একটা প্রয়োজন পড়ে। এটা হচ্ছে আপনার বিজনেস যখন বড় হয়ে যাবে তখন প্রয়োজন পড়ে। ছোটখাটো বিজনেস বা আমরা যেহেতু ফ্রিল্যান্সার টার্গেট করব, তো ফ্রিল্যান্সারের জন্য আমাদের আসলে এরকমের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? ধরেন আপনার এসএমটিপির সার্ভার কিনতে পাওয়া যায়। ঠিক আছে? 1 বছরের জন্য তারা হালকা একটু প্রাইস নেয়। তো আপনি যখন 1 বছরের জন্য এরকম প্রাইস নেবেন, তখন আপনার ইমেল সিস্টেম, যে ইমেল যে চেইনটা থাকে, সেই চেইনটাকে তারা খুব স্মুথ করে দেয়। তো কোথাও কোনো ইমেল তখন আর স্প্যামে মানে তারা যেতেই দেয় না। ঠিক আছে? সবগুলো ইমেল তারা হচ্ছে ইনবক্সে রাখে। আর কিছু কিছু ইমেল থাকে তাদেরকে প্রমোশনে পাঠায় দেয়। ঠিক আছে?
এরকম বিষয়। তো এসএমটিপি আর কি তারাই কেনে, ধরেন যারা 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 বড় বড় কর্পোরেটে থাকে বা হচ্ছে কর্পোরেট অফিস গুলো অনেক বেশি পরিমাণে বাল্ক ইমেল পাঠাতে হয়, তারা কেনে। ঠিক আছে, আমাদের জন্য দরকার নেই, কিন্তু এগুলো জেনে রাখা ভালো, আমাদের পরবর্তীতে কাজে লাগবে। কেননা দেখা যাবে যে আমরা যারা আছি এখানের মধ্যেই আমাদের বিজনেস এক সময় হয়তো দাঁড় করানো লাগতে পারে। তো ওই বিজনেসের খাতিরে আমরা যখন ওয়েবসাইট বানাবো, তখন কিন্তু ওয়েবসাইটের মধ্যে অনেক কিছুই থাকে। ঠিক আছে, ভিতরে ভিতরে অনেক কিছুই থাকে যেটা আমাদের জানার প্রয়োজন পড়ে। তো হালকা একটু জানাই রাখলাম, পরবর্তীতে এটা মাথায় থাকলে আপনার যখন আসলে যতটুকু দরকার এটা আপনারা বুঝে তখন কাজ করবে। তো ভাই আরেকটা আজকে একটু বলুন, হ্যাঁ, একটু লেটে জয়েন করছি বিষয়টা। আচ্ছা হ্যাঁ বলেন ভাই, আবার কোনটা বলবো? এই মাত্র বললেন স্যার যে যে ইয়াটা আপনার প্রেজেন্টের শীটটা নিয়ে যে বিষয়টা বললেন আর কি, এটা এই বিষয়টা। ও ও, না না, আমি প্রেজেন্টের শিট নিয়ে কিছু বলি নাই ভাই, আমি এসএমটিপি নিয়ে বলছিলাম আর কি একটু। আচ্ছা আচ্ছা, যে ঠিক আছে। আপনাদের বিজনেস যখন আর কি বড় হয়ে যাবে, মানে আমরা যে এখানে ক্লাস করতেছি সবাই তো আর ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, দেখা যাবে ছোট ছোট উদ্যোক্তা থেকে আমরা হঠাৎ করে বড় উদ্যোক্তা হইতে পারি, তাই না? তো তখন আমাদের হয়তো ইমেল সিস্টেমটাকে খুব স্মুথ করার প্রয়োজন পড়তে পারে। জি জি। এটাই বললাম যে যারা কর্পোরেট চালায় বা হচ্ছে ছোটখাটো অফিস থাকে, এরকম একটা বিজনেস থাকে, ইন্টারন্যাশনাল বিজনেস বা যেটাই থাকুক না কেন, যখন আপনি একটু বিজনেস মাইন্ডে চলে যাবেন তখন দেখবেন যে আপনার এসএমটিপির প্রয়োজন পড়ছে। কেন করছে? হঠাৎ করে দেখতে পারলেন যে আপনার অর্ডার। আলাদা হ্যাঁ ভাবে হ্যাঁ, এসএমটিভিটাকে আলাদাভাবে সফটওয়্যারের মাধ্যমে কনফিগার করে নেওয়া যাবে, এরকম কোনো বিষয় কি আছে এখানে? এটা আপনার হোস্টিং সার্ভার থেকে নেবে, মানে হোস্টিং যেখান থেকে কিনবেন তাদেরকে বললে আপনার হোস্টিং এর সাথে তারা এসএমটিপিটাকে সেট আপ করে দিবে। তখন আপনার ওই হোস্টিং এর মধ্যে ইমেল গুলো আসবে এবং পাস হবে খুব ইজিলি। মানে বিষয়টা এরকম, ধরেন আমি আমার ওয়েবসাইট একটা বানাইছি, আপনি আমার ওয়েবসাইট থেকে একটা অর্ডার করলেন, কিন্তু অর্ডারের যে নোটিফিকেশনটা ইমেলে যাওয়ার কথা সেটা আপনার ইমেলে গেল না। তো আমি এটা চিন্তা করলাম যে কেন গেল না, তো পরে দেখতে পেলাম যে এসএমটিপির ইস্যু। কারণ এসএমটিপি আমাকে, যেহেতু ওরা একটা পেইড টুলস, ওরা আর কি একটু টাকা পয়সা নিবে, তাহলে যখন টাকা পয়সা নিবে তখন দেখবেন যে পথটাকে স্মুথ করে দিবে, আমার ইমেল আপনার কাছে যাবে, আপনার ইমেল আমার কাছে আসবে। তো এটা অবশ্যই প্রয়োজন পড়বে আপনাদের যখন আর কি এরকম বিজনেসে নামবেন। তো এই জন্য আর কি বলে রাখলাম। আচ্ছা তো আচ্ছা, এটা ঠিক আছে। পুরোটাই কিন্তু সার্ভারের সাথে, হ্যাঁ, এইটা পুরোটাই সার্ভারের সাথে এবং আপনাদেরকে ইয়ারলি একটা ফি দিতে হয়। আচ্ছা তাহলে চলেন আমরা একটু আমাদের সি প্যানেলে চলে যাই। আমরা আজকে সি প্যানেলের মাধ্যমে কিভাবে ইমেল পাঠাতে হয় এটা আমরা দেখবো। ঠিক আছে, এটা অনেকেই হয়তো জানেন। সি প্যানেল আপনাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে রাউন্ড কিউব। হ্যাঁ, এটা আপনার একটা সফটওয়্যার হিসেবেই কল্পনা করতে পারেন যে রাউন্ড কিউব। রাউন্ড কিউবের মাধ্যমে আজকে আমরা ইমেল সেট আপ করবো, অর্থাৎ নতুন করে নিজের নামে বিজনেস ইমেল ক্রিয়েট করব এবং সেই বিজনেস ইমেল দিয়ে আমরা অন্যদেরকে ইমেল পাঠাবো। ঠিক আছে, এবং আমরা দেখবো স্প্যাম রেশিওটা কিরকম হয়। হ্যাঁ, আর কারণ আমরা যখন একটা জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলি, আমরা যদি ওইটাতে আসলে ইমেইলের আদান প্রদান না করি, সেন্ড বা ইনবক্স এরকম যদি না হয়, দেখবেন যে আপনি ওই ইমেলটা মানুষকে পাঠালে, ধরেন 50টা ইমেল পাঠাইছেন, আপনার না হোক 10টা ইমেল প্রথমে স্প্যামে চলে যাবে, তারও বেশি যেতে পারে। ঠিক আছে, কেননা একবার ইমেল প্রথমে যখন যায় তখন তো স্প্যাম হিসেবে প্রথমে কল্পনা করে যে এটা বাইরে থেকে আসছে, স্প্যামে পাঠিয়ে দিই। আবার বেশি যদি লিঙ্ক থাকে তখনও কিন্তু স্প্যামে পাঠিয়ে দেয়। তো এই জন্য আমরা একটু দেখি যে আজকে আমরা একটু দেখবো যে সি প্যানেল থেকে আমরা যখন ইমেল ক্রিয়েট করলাম বিজনেস ইমেল, তো ওই বিজনেস ইমেলটা ইউজ করে আমরা যখন পাঠাবো তখন কতজনের ইমেইলের ইনবক্সে যায় আর কতজনেরটা স্প্যামে যায়। ঠিক আছে, তো কোনো কিছু না, আপনার যেখান থেকে আপনি হোস্টিং কিনেছেন জাস্ট সেটার ভিতরে লগ ইন করে নেবেন, এটা সবার ক্ষেত্রে। ঠিক আছে, দেন লগ ইন করে ওইটার ভিতরে চলে যাবেন। আমি তো সি প্যানেল বলতেছি, ধরেন আমি পুতুল হোস্ট থেকে কিনেছি, আর আপনি ধরেন কিনছেন হচ্ছে আলফা হোস্ট বা ইবিএন হোস্ট। ঠিক আছে, যে যেখান থেকে কেনেন না কেন, আপনার এই যে এইখানে অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডের ইন্টারফেস আলাদা হইতে পারে। ঠিক আছে, বাট এর ভিতরে যখন আপনি লগ ইন টু সি প্যানেল, সি প্যানেলের ভিতরে যখন চলে যাবেন তারপর সবার ইন্টারফেস কিন্তু সেম। তো এই যে এখন আমি সি প্যানেলের ভিতর আছি, তার মানে আমি এখন এখানে যেটা দেখাবো সি প্যানেলে, আপনার প্রত্যেকের সি প্যানেলে এরকমই আপনি সবকিছু দেখতে পারবেন। ঠিক আছে, শুধুমাত্র থিমটাকে একটু চুজ করে নেবেন যে জুপিটার থিম আছে কিনা। ঠিক আছে, যদি অন্য কোনো থিম থাকে তাহলে জুপিটারে চলে আসবেন, তাহলে যে সবগুলো এই আমার মতোই একদম দেখতে পারবেন। ঠিক আছে, কি হলো, এবার আমারটা কই গেল? হুম, আচ্ছা সি প্যানেল আরেকবার যাই। হ্যাঁ, আচ্ছা সি প্যানেল, এবং এখান থেকে এই যে আমি আরেকটু বিষয় ক্লিয়ার করি, এটা আমার যদি অনেক আগে বলার কথা ছিল, এটা হয়তো বলা হয়নি। এই যে আপনি এখানে সি প্যানেলের যত স্ট্যাটিস্টিক্স আছে সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, যেমন দেখেন অ্যাড অন ডোমেইন, তো আমার এখানে অ্যাড অন ডোমেইন টোটাল 10টা অ্যাড করা যায়।
তার মধ্যে একটা মেইন ডোমেন থাকে আর বাকি 9টা ডোমেন, ঠিক আছে। তার মানে আমার যে হোস্টিংটা এখানে 10টা ডোমেন অ্যাড করা যায়, ঠিক আছে। তার মধ্যে অলরেডি 6টা ডোমেন কিন্তু অ্যাড আছে। এবং ডিস্ক স্পেস আমার কতটুকু ব্যয় হয়েছে দেখেন, প্রায় 5 জিবি, 10 জিবির মধ্যে 5 জিবি অলরেডি ব্যয়, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে কত অ্যালায়েন্স ডোমেন, যেটাকে আমরা বলি অ্যালায়েন্স ডোমেন বলতে এই অ্যাড অন ডোমেনটাই বোঝাচ্ছে, ঠিক আছে। এটা না, আরেকটা আছে হচ্ছে ওই যে সাবডোমেন, ঠিক আছে। সাবডোমেন আমার এখানে আনলিমিটেড ক্রিয়েট করা যাবে, এই দেখেন ইনফিনিটি দেওয়া আছে, তার মধ্যে অলরেডি 11টা সাবডোমেন ক্রিয়েট করা আছে। ইমেল অ্যাকাউন্টও আনলিমিটেড ক্রিয়েট করা যাবে। আপনার কিন্তু কিছু কিছু হোস্টিং ইমেল অ্যাকাউন্ট লিমিটেড করে দেয়, যে 100 বা 20 এরকম কিছু, ঠিক আছে। তো এই পুতুল হোস্টের ক্ষেত্রে এই জিনিসটা আর কি মোটামুটি অনেকগুলোতে ভালো ফেসিলিটিস পাওয়া যায়। ডেটাবেসও দেখেন আনলিমিটেড, যেখানে হোস্টিং আর ডেটাবেস কিন্তু আপনাকে দেবে হচ্ছে 4 লাখ, ঠিক আছে। 100 জিবির যে হোস্টিংটা সেখানে কিনলে আপনাকে 4 লাখ বা 40 লাখ এরকম কিছু একটা দিবে। তো ওই ডেটাবেসটা খুব দ্রুতই শেষ হয়ে যায়, মোটামুটি 10-12টা ওয়েবসাইট ক্রিয়েট করলেই সেই ডেটাবেসটা শেষ হয়ে যায়, মানে ডেটাবেস শেষ হয়, ঠিক আছে। আপনার ডিস্ক স্পেস কিন্তু পুরোটাই থাকবে, আর ডেটাবেস কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো তখন আবার ডেটাবেস ডিলিট করতে হয়, ডেটাবেস ডিলিট করে করে তারপরে আপনাকে একটু ফ্রি স্পেস করে নিতে হয়। এই জন্য আর কি হোস্টিং এর 100টা ওয়েবসাইট 100 জিবিতে 100টা ওয়েবসাইট হোস্ট করতে বললেও আসলে 10 থেকে 12টা ওয়েবসাইটের বেশি আসলে হোস্ট হয় না। ভালো লেভেলের যদি ওয়েবসাইট আপনি একটু বানান, তাহলে 12টা ওয়েবসাইটের বেশি হোস্টিং এর আসলে হোস্ট করতে পারবেন না। আপনার ডিস্ক স্পেস এর জন্য ইস্যু আসবে এবং প্রত্যেকটা ওয়েবসাইট তখন আপনার হ্যাং করে থাকবে, ঠিক আছে। তো ওকে ডিস্ক কিন্তু ফাঁকা রাখতে হবে, এটা আমরা খুব ভালো করে জানি যে মোটামুটি আমাদের হার্ড ডিস্ক বা এসএসডি যেটাই হোক না কেন সেটার মধ্যে আমাদের অন্তত 80% ভরে 20% ফাঁকা রাখতে হয়। 20% ফাঁকা রাখলে আমরা তখন আর কি ভালো পারফরমেন্স পাই। হ্যাঁ, আপনি যদি একটা হার্ড ডিস্ক 100% ভরায় রাখেন, যে ধরেন 100 জিবি ইউজ করতে পারবেন, 100 জিবি আপনি ডেটা দিয়ে ভরায় রাখছেন, দেখবেন আপনার হার্ড ডিস্ক কাজ করবে না ভালো, ঠিক আছে। নতুন হার্ড ডিস্ক আর পুরানা যেটাই হোক না কেন দেখবেন খুব ভালো কাজ করবে না, পারফরমেন্স দিবে না। তো এই জন্য যেটাই হোক না কেন সবসময় একটু ফাঁকা রাখতে হয়। আমাদের ফোনগুলো যে মাঝে মাঝে স্লো হয়ে যায়, এটা কিন্তু একটা বড় ইস্যু, ঠিক আছে। তো ফোনের প্রসেসর তখন আর কাজ করতে পারে না। ধরেন আপনার 64 জিবি রোম আছে, 64 জিবির মধ্যে আপনি 64 জিবি খেয়ে ফেলছেন, হ্যাঁ। তো দেখবেন আপনার ফোন যতই নতুন হোক না কেন আপনার ফোন স্লো করবে। এই জন্য ফাঁকা রাখবেন সবসময় আর কি, এগুলো জানেন আপনারা। তো এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটু দেখে নিতে পারবো। দেন এইখান থেকে আমাদের মেইন কাজ হচ্ছে, আমরা একটা বিজনেস ইমেল যদি ক্রিয়েট করতে চাই, আপনি ইমেল ক্রিয়েট করে ফালায় রাখেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট কাজ হচ্ছে ইমেল ক্রিয়েট করা, ঠিক আছে। আপনার যদি সিপ্যানেল থাকে, আপনার টার্গেট হচ্ছে আগে একটা ইমেল ক্রিয়েট করে রাখা, ঠিক আছে। আপনার এইটা দিয়ে সেন্ড করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এগুলো কোনো অ্যাক্টিভিটির প্রয়োজন নাই। বাট আপনার ইমেলটাকে ক্রিয়েট করে রাখতে হবে, এইটার অ্যাক্টিভিটির প্রয়োজন আছে। কারণ ইমেল যত পুরনো হয় ইমেলের স্প্যাম স্কোর তত কমে, ইমেল তত মানুষের কাছে চেনা হয়, গুগলের কাছে চেনা হয়, ঠিক আছে। তখন আপনার ইমেলের মধ্যে ওই যে বাধা যেগুলো থাকে, বা প্রমোশনে পাঠানো বা স্প্যামে পাঠানো, এই জিনিসগুলো ধীরে ধীরে কমতে থাকে। ইমেলটাকে যত ইউজ করবেন ইমেল তত ভালো রান করবে, ঠিক আছে। আচ্ছা, তো ইমেল অ্যাকাউন্ট আমরা দেখতে পারবো, সবার প্রথমেই দেখতে পারবো, না থাকলে এখানে সার্চ করে নিলেই আমরা পেয়ে যাবো। এখান থেকে আমরা একটু ইমেল অ্যাকাউন্টে চলে যাবো। ইমেল অ্যাকাউন্টে আসার পর আপনার একটা ইমেল থাকতেই পারে, ঠিক আছে, অথবা আরো কিছু ইমেল এখানে শো করতে পারে। এগুলো হচ্ছে অটোমেটিক, ঠিক আছে। অটোমেটেড ইমেল গুলো আর কি জেনারেট হয়ে যায় আপনার যখন ডোমেইন নেম গুলো আপনি এখানে দেন। হ্যাঁ, এটার আন্ডারে অটোমেটিক তৈরি হয়ে যায়, কিন্তু আমরা আজকে নতুন করে তৈরি করব। তো নতুন তৈরি করার জন্য যে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশন এখানে ক্লিক করবো। এখানে কিন্তু আমরা আনলিমিটেড ইমেল তৈরি করতে পারবো, আনলিমিটেড নেমের, ঠিক আছে। বিজনেস ইমেল থেকে শুরু করে যা কিছু, মানে আপনার @muntasirhasnat.com, অর্থাৎ আপনার এই ডোমেইনের আন্ডারে আপনি ইমেল ক্রিয়েট করতে চান, এই ডোমেইনটা সবসময় এই দিকেই থাকবে, এখানে আপনি কিছুই করতে পারবেন না। এর লেফটে আপনার যত মন চায়, যা কিছু মন চায় আপনি সেগুলো করতে পারবেন। ধরেন ইমেল, ধরেন info@muntasirhasnat.com, manager@muntasirhasnat.com, সিইও, ঠিক আছে। আলটিমেটলি এভাবেই কিন্তু এই অফিস গুলোতে আসলে কাজ করে। হ্যাঁ, ধরেন আপনি অফিসে আছেন, তো সবাই অফিসে দেখবেন এরকম বিজনেস ইমেল আপনাকে ক্রিয়েট করে দিচ্ছে, তাই না। বিজনেস ইমেল ক্রিয়েট করে আপনাকে দিচ্ছে, যে আপনি যখন নতুন এমপ্লয়ি হিসেবে আসছেন তখন আপনাকে এরকম ভাবে ইমেল ক্রিয়েট করে দেয়। তো এটাকে আপনি তখন ইউজ করেন। আচ্ছা, তো ডোমেনটাকে যদি আপনি এভাবে সিলেক্ট করেন, ধরেন আমার তো মাল্টিপল ডোমেন আছে, এখানে দেখেন কতগুলো ডোমেন, তাই না। তো আমি যখনই যেটা সিলেক্ট করবো আপনার ওই ডোমেইনের আন্ডারে আপনার ইমেলটাকে ক্রিয়েট হবে। কিরকম, ধরেন ইনফোঘর
.xyz ক্লিক করলাম, এই যে info.xyz। তো এখান থেকে আমি যদি একটা ইমেল ক্রিয়েট করতে যাই, ধরেন ইনফো লিখলাম, info@infogod.xyz, অথবা আমরা একটা ব্লগ, এটা যেহেতু আমার একটা ব্লগ ওয়েবসাইট, ঠিক আছে, তাহলে blog@infogod.xyz এভাবে আমরা দিয়ে দিচ্ছি। তো এটা আপনি দেখেন মিসিং ডোমেন, এখান থেকে আপনি আরো ইনফরমেশন পাইতে পারেন এইগুলো। তো আমার যেটা আসলে দরকার, ধরেন যে মুনতাসির হাসনাত থেকেই আমি খুলি, হ্যাঁ, আমরা ইনফোই দিয়ে দিলাম, ধরেন ইনফো দিয়ে দিলাম। আপনি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেন। আচ্ছা, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন এখান থেকে আপনার একটু সেটিংস আছে, এই সেটিংসটাকে একটু চেঞ্জ করে নেবেন, তাহলেই হবে। আমাদের ক্লাসটা ছোট কিন্তু, ঠিক আছে, এই আর একটু সময় দেন, আই থিঙ্ক 15 মিনিটের মধ্যে হয়ে যাবে, আর বাকি 15 মিনিট। তো দেখেন, আপনার ইমেইল যখন আপনি ইউজ করবেন, তার জন্য ও আলাদা করে একটা স্পেস ডিভাইড করে দিবে আপনার হোস্টিং থেকে, ঠিক আছে। তো আপনি কত এমবি আসলে নিতে চান, আমার এতটুকু দরকার নাই, আপনি চাইলে আনলিমিটেডও রাখতে পারেন, তাহলে আপনার হোস্টিং এ যতদিন পর্যন্ত থাকবে এটা কাজ করবে। তো এটা আপাতত আমি 250 করে দিচ্ছি, ঠিক আছে, আপাতত দরকার নাই, সেই জন্য আমি 250 করে দিচ্ছি। দেন আর কিছু লাগবে না। স্টে অন দিস পেজ আফটার আই ক্লিক টু ক্রিয়েট। আচ্ছা, আমি বলতেছি যে এখানে ক্লিক করার পর তুমি এই পেজে রাখো, হ্যাঁ। তো আমি এই যে একটা ইমেল ক্রিয়েট করে ফেললাম। তো ইমেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল, আই ক্রিয়েটেড এত। দেন এখান থেকে ধরেন আমি একটু ভিউ করতে যাই, সেভ করলাম, তাইলে এই যে info@muntasirhasna.com এই নামে আমার ইমেলটা তৈরি হয়ে গেল। এবং এই যে আমি 250 এমবি এখান থেকে কেটে নিয়েছি, তার মধ্যে কতটুকু হলো না হলো এগুলো দেখাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি চেক ইমেল করতে পারবেন, এখান থেকে ম্যানেজ আছে, ঠিক আছে, এবং কানেক্ট ডিভাইস। তো কানেক্ট ডিভাইসে আসলে কি আছে একটু আমি দেখতে চাই, কি কি আছে। উইন্ডোজ 10 এ আপনি দিয়ে দিতে পারবেন, তারপরে হচ্ছে কেডিই, মজিলা, আইওএস, আইফোন এগুলোর সাথে কানেক্ট করে দিতে পারবেন। আপনি কিন্তু আপনার নিজের যে ইমেইল আছে সেই ইমেইলের সাথে এটাকে কানেক্ট করে দিয়ে কাজ করতে পারবেন। অর্থাৎ ধরেন আপনি এখান থেকে, মানে এটাকে চালানোর জন্য, এখান থেকে সেন্ড করার জন্য কিন্তু আপনার অবশ্যই এই মেইলের ভিতরেই আসতে হবে, অর্থাৎ সি প্যানেলের ভিতরেই আপনাকে আসতে হবে। সি প্যানেলের ভিতরে এসে তারপরেই আপনি এখান থেকে ইমেল সেন্ড করবেন, ইমেলের টেমপ্লেট তৈরি করবেন, এবং যাবতীয় যা কিছু সব এইটার ভিতর থেকে আপনাকে করতে হবে। বাট আপনি যদি এটা রিপ্লাই গুলো চান, সেই রিপ্লাই গুলো আপনি আপনার যে ইমেল, সেই ইমেলের সাথে কানেক্ট করে করে দিতে পারেন, ঠিক আছে। তো সব সময়, বেশিরভাগ সময় মানুষজন হচ্ছে সি প্যানেল থেকে যখন কোনো ইমেল কালেক্ট, যখন কোনো ইমেল ক্যাম্পেইন চালায় বা যেটাই করুক না কেন, তখন কোনো ইমেলের সাথে কানেক্ট তারা করে না, ঠিক আছে। কেননা তারা এটা বিজনেস পারপাসে নেয়, সো এইটার অ্যাক্সেস তাদের দিয়ে দেয়, তাদের সি প্যানেলের অ্যাক্সেস আমি আমার ম্যানেজারকে দিয়ে দিলাম। তো ম্যানেজার কি করবে, এটার ভিতরেই ঢুকে থাকবে, ওখান থেকেই ইমেইলের ইনবক্স, আউটবক্স, সেন্ডিং, ঠিক আছে, যা কিছু করা সব এখানে ভিতর থেকে করবে এটা। তো আমরা গো ব্যাকে যাই, এখানে আমাদের কাজ নাই, আমরা এখান থেকে একটু ম্যানেজে চলে যাব, ঠিক আছে। ধরেন এই ইমেলটা আমরা ক্রিয়েট করছি, এখান থেকে আমরা ম্যানেজ অপশন পাবো। ম্যানেজ অপশন থেকে আমাদের ম্যানেজ না, আচ্ছা ম্যানেজ না, আমাদের মনে হয় চেক ইমেইল, এইটার ভিতরে গেলে আমি ইমেইলের যে অপশন পাঠানোর সেটা পাবো। আমাকে ওয়েব মেইলের ভিতরে নিয়ে যাচ্ছে। আর ওয়েব মেইল এটা কি ইউজ করে, এটা রাউন্ড কিউব নামে যে সফটওয়্যার আছে, ওয়েব মেইল সফটওয়্যার, সেটা আমাদের সি প্যানেল ইউজ করে, ঠিক আছে। তার মানে আমরা যে ইয়াগুলো পাঠাবো, ইমেল গুলো পাঠাবো, আমরা রাউন্ড কিউবের মাধ্যমে পাঠাবো, হ্যাঁ, রাউন্ড কিউবের মাধ্যমে। তো বলতেছে ওপেন মাই ইনবক্স ওয়েন আই লগ ইন, আমি যখনই ইমেলে আসবো সাথে সাথে কি আমার ইনবক্স ওপেন হবে, তো তাহলে ঠিক দিয়ে দিবেন, না হলে দরকার নেই, আমরা এটার ভিতর থেকে ওপেন করে নিই, সমস্যা কি, ধীরে ধীরে যাই। তো এই যে এইটা হচ্ছে আমাদের ইমেইলের যে, বলতে পারেন ইমেইলের যে ফুল ড্যাশবোর্ড, এটা বলতে পারেন ইমেইলের ড্যাশবোর্ড। এখানের মধ্যে কি কি আছে একটু বুঝে নিবেন, একটু দেখে নিবেন আপনারা। আমি হালকা একটু দেখাই দিই। এগুলো দেখেন, ইনবক্স, ড্রাফট, সেন্ড, জাঙ্ক, ট্র্যাশ, আর্কাইভ, ঠিক আছে, সব আছে। এখান থেকে আপনি কম্পোজ করবেন, নতুন করে ইমেইল তৈরি করবেন। দেন কন্ট্যাক্ট গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি এখানে ক্যালেন্ডার সেট করে দিতে পারবেন, ক্যালেন্ডার সেট করে আপনি ক্যালেন্ডারকে কাজে লাগাতে পারবেন, যে আমি আজকে এই তারিখে এই কোম্পানিকে মেল করেছি, ওইখানে ওইটাকে মেল করেছি, এভাবে এভাবে সবকিছু করতে পারবেন। আপনি সেটিংস গুলো একটু দেখে নেবেন সেটিংস এর মধ্যে, ঠিক আছে। আমি এত কিছু এটার ভিতরে আসলে প্রয়োজন পড়ে না, এই জন্য দেখি নাই, তবে আপনাদের অবশ্যই একটু দেখে নেবেন, ঠিক আছে, জাস্ট লার্নিং পারপাসে, হ্যাঁ, এগুলো লাগে না ওইরকম, জাস্ট কাজে লাগে হচ্ছে কম্পোজ। কম্পোজ করবেন ইমেল আর পাঠিয়ে দিবেন, দেন এখান থেকে রিপ্লাই আর হচ্ছে ইনবক্স, ঠিক আছে, এইটা আমাদের শুধু কাজে লাগে। তো আজকে আমরা এইখানের মধ্যেই টেমপ্লেট বসাই দেবো, ঠিক আছে।
এখানের মধ্যে টেমপ্লেট বসাবো এবং মেলটাকে দেখবো কিরকম লাগে। তো এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম তো ঠিক আছে। টু, এখানে কতজনকে পাঠাবেন, যত মন চায় আপনি ততজনকে পাঠাতে পারেন, কিন্তু একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, প্রথম অবস্থায় আপনি 50 মেইল বা 100 মেইল করে প্রথমে পাঠাবেন, ঠিক আছে? তারপর ধীরে ধীরে একটু বাড়াবেন, 100 থেকে 150-এ যাবেন, 150 থেকে 200-তে যাবেন, 200 থেকে 250-তে যাবেন। 250-র বেশি মেইল এক মানে এট এ টাইমে পাঠানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? কারণ ওখান থেকে 250-র বেশি মেল আসলে পাঠালে আপনার আসলে ওই যে যেরকম আপনি রেজাল্ট আশা করতেছেন সেরকম রেজাল্ট আপনি পাবেন না, ঠিক আছে? তো এই জন্য দরকার নেই, প্রয়োজন নেই। হ্যাঁ, তো আমরা এখান থেকে ফর্ম টু, তো গতকালকে, আচ্ছা গতকাল কেন, আপনারা একটু ইমেল গুলো সেন্ড করেন আপনাদের, তাহলে আমি বুঝতে পারবো যে এখান থেকে কতজনের কাছে ইমেলটা সেন্ড হচ্ছে, ঠিক আছে? কারণ দেখেন এটা কিন্তু একদম নতুন মেল আপনাদের সামনে তৈরি করলাম। তো আমি আসলে দেখতে চাই যে এই নতুন মেল কতটুকু ভালো স্কোর দেয়, কতটুকু ইনবক্সে হিট করায়, ঠিক আছে? তাহলে আমাকে একটু আপনাদের মেল গুলো ইনবক্সে দেন। স্ক্রিনে এখন তো শীট দেখা যাওয়ার কথা না, এখন কি শীট দেখা যাচ্ছে? এখন তো না, ওটা মানে আগের, তখন আসলে শীটই দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একটা এই ফাইল খুলে নিই। ও আচ্ছা, সেদিনেরই তো মেইল আছে, সুন্দর। আচ্ছা, সাথে আর কয়েকজনের নেই। আনিসুর ভাইয়ের মেইল আছে মনে হয়। হ্যাঁ, আনিসুর ভাইয়ের আছে। ওকে, সাপোর্ট নামে যে মেইলটা, সাপোর্ট নিলাম। আশরাফ ভাইয়ের নিলাম। আর কি নিতে পারি, বিবেক ভাইয়েরটা নিয়ে নিই। হ্যাঁ, রাকিব ভাই 3বার মেইল পাঠিয়েছে। উনি খুব দ্বিধাদ্বন্দ্বে আছে যে আসলে তার মেসেজ গুলো শো হচ্ছে কিনা, এই জন্য 3বার পাঠিয়েছে, বেশি কনফার্মেশনের জন্য। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, সাপোর্ট আশরাফ নিছি। আচ্ছা, হ্যাঁ হবে, এটাতেই হবে। হ্যাঁ, সমস্যা নেই। এবার আসেন, তো আমি এই ইমেল গুলোকে কপি করে নিই। যে 5জন পাঠাইছেন অন্তত সে 5জন তো রিপ্লাই দিতে পারবেন, তাহলেই হলো। ধরেন টু তে বসাই দিলাম, এটাই অনেক ইজি। কেন, এই যেভাবে বর্ডার দিয়ে আপনার যেটা যেটা মন চায় এভাবে আপনি কেটে দিতে পারেন। হ্যাঁ, অথবা আপনার যদি ধরেন এই যে পার্সোনাল অ্যাড্রেস থেকে নিয়ে আসতে পারেন, বা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনি সেভ করে রাখছেন সেগুলো থেকেও ইনসার্ট করে দিতে পারবেন। আর প্লাস দিয়ে সিসি বিসিসি রিপ্লাই তো কোথায় দিবেন, ফলো আপ, এই যে ফলো আপটা এখানে থেকে দেওয়া যায়। তো সাবজেক্ট আমরা কি দিতে পারি? সাবজেক্ট আমরা দিতে পারি, সাবজেক্ট আমি বলছি যে সাবজেক্টটা কিন্তু খুব সুন্দর ভাবে আপনাকে ক্রিয়েট করতে হবে, যেন মানুষ সেই মেইলটাকে মানে খোলার চেষ্টা করে, ঠিক আছে? যে আসলে ওর ভিতরে কি আছে এটা যেন মানুষ দেখতে পায়। হ্যাঁ, মেয়েরা ভাইটা আছে, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা সাবজেক্ট একটা দিতে পারি, কি দিতে পারি? ওই যে সামথিং এক্সাইটিং এসেই আছে। আচ্ছা, রিমোটলি হায়ারিং ইন ইউএসএ, এগুলো টাইপ, এগুলো কিন্তু ভালো কাজ করে। হ্যাঁ, তো আপনি এই যে যেমন রিমোটলি হায়ারিং ইন ইউএসএ, তো এই জিনিসগুলো আর কি আপনি ধরেন ইউএসএ তে পাঠাচ্ছেন, এখন মানুষজনকে একটু দেখাইতে যাচ্ছেন, তবে আপনার ক্লায়েন্টের জন্য কিন্তু এগুলো না। হ্যাঁ, আপনার ক্লায়েন্ট মানে আপনি যেহেতু পটেনশিয়াল কিছু লিড বের করছেন, সেই লিড গুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন। হ্যাঁ, ওই উল্টা পাল্টা কিছু দিবেন না। আমি জাস্ট এটা দেখাচ্ছি আপনাদের, ধরেন যে রিমোটলি হায়ারিং ইন ইউএস, তাহলে ইউএস এর জন্য আমি একটা কি চাচ্ছি, জব পোস্ট করতে যাচ্ছি, তাই না? জব পোস্ট খুব ভালো রিস্ক করে, এটা আপনারাও জানেন আমিও জানি। তো জব পোস্ট রিস্ক করুক, আমরা এইটা আবার চ্যাট জিপিটি অথবা জেমিনাই কিছু একটা দিয়ে আমরা টেমপ্লেট তৈরি করে নেব। টেমপ্লেট তৈরি না করলে কিন্তু আসলে খুব ভালো রেজাল্ট পাবে না, সেজন্য আমরা টেমপ্লেট তৈরি করে নেব। হ্যাঁ, তো টেমপ্লেট দেখেন আমরা একটু কমান্ড দিয়ে চাইলে এখান থেকে তৈরি করে নিতে পারি। আহ,
আচ্ছা, না বানান টানান ভুল হতে পারে, চ্যাট জিপিটি খুব পাওয়ারফুল, তো সমস্যা নেই, ও খুব ভালো করে বুঝবে আমি কি চাচ্ছি না চাচ্ছি। একটা কোম্পানির নাম দিয়ে দিই, তাই না? ধরেন যে আচ্ছা, এইচটিএমএল কোডে নিচে হবে কিন্তু, হ্যাঁ এটা একটু মনে রাখবেন, অবশ্যই এইচটিএমএল কোডে নিচে হবে। এইচটিএমএল কোডে না নিলে রাউন্ড কিভাবে আবার কাজ করবে না, তো ও কিছু একটা দিবে। আমরা এটার প্রিভিউ কিন্তু আবার এখানে দেখতে পারবো না, ওখানে গিয়ে দেখবো। হ্যাঁ, আমরা জাস্ট কোডটাকে কপি করে নেব। তো এখানের মধ্যে আপনি আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন, এটা আর কি আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যেমন কমান্ড দিবেন। আমি জাস্ট একটা সাদা মাথা কমান্ড দিলাম, ঠিক আছে? আপনি আরেকটু ডেসক্রাইব করে দিবেন যে আমি এই টাইপের জবের জন্য চাচ্ছি, তো ওই রকম এমপ্লয় চাচ্ছি, যে আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে এগুলো একটু অ্যাড করে দিবেন, ঠিক আছে? আপনি আপনার মতো, এগুলো তো আপনার ইউজ করতে পারেন অলরেডি। সো আমার একটা রোল এখানে চ্যাট জিপিটি তে শেখানোর কিছু নাই, ঠিক আছে? আমি আসলে অটোমেশন শেখাচ্ছি না বা এরকম কিছু না যে আমি চ্যাট জিপিটি তে ফোকাস দেবো, এই জন্য আমি জাস্ট ডামি হিসেবে আপনাদেরকে একটা তৈরি করে দিলাম। তো ও কোড দিচ্ছে, হ্যাঁ কোডটা নেই আমরা, কোডটা নিয়ে কিচ্ছু না, আমরা যাতে এই উপরের দিকে কপি অপশনটা পাবো, কপি করে নিলাম, শেষ। এখানে আসবেন, এখানে এসে পেস্ট করলে হবে না, এই যে এইখানে দেখতেছেন একটা, এখানে ক্লিক করেন প্রথমে। প্রথমে ক্লিক করলে আপনার কাছে এগুলো আসবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কোড দেওয়ার অপশন একটা পাবো, কোড দেওয়ার অপশনও এখানে নাই। তাহলে আবারও থ্রি ডটে ক্লিক করেন, এই যে নিচে আসবে এই যে কোড, এইটা হচ্ছে কোড দেওয়ার অপশন, হ্যাঁ এইচটিএমএল কোড দেওয়ার অপশন। জাস্ট এইটাকে আপনাকে প্রথমে ওপেন করে নিতে হবে। এখানে কিন্তু অনেক কিছু দিতে পারবেন, দেখেন আপনি এই যে কালার চেঞ্জ থেকে শুরু করে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন, বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে পারবেন, আপনি এখানে কোটেশন দিতে পারবেন, লিংক দিতে পারবেন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে লিংক দেওয়াটা। তারপর এইটা কি জিনিস, এইটা আপনি সেল রো কলাম এইভাবে ভাগ করতে পারবেন। তারপর এইটা কি, এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার কিছু ইউজ করতে পারবেন, আপনি মিডিয়া ইউজ করতে পারবেন, ভিডিও ইউজ করতে পারবেন, কোড ইউজ করতে পারবেন, সার্চ বাটন ইউজ করতে পারবেন। তো মেইন আমার দরকার কি, আমার সোর্স কোডটা দরকার, জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে সেভ করলেই আমরা এর প্রিভিউটা দেখতে পারবো। দেখেন চমৎকার একটা সে ইমেল টেমপ্লেট তৈরি করছে, কিরকম, উই আর হায়ারিং ইন ইউএসএ, সানফ্লাওয়ার গ্রুপ ইন্ডাস্ট্রি ইজ এক্সপ্যান্ডিং র্যাপিডলি, খুব সুন্দর। 120 ওপেন পজিশনস অ্যাভেলেবল, তারপর দেন এই যে হালকা একটু কথা বলছে। তো কোম্পানি ডিটেলস, লোকেশন, ওই যে আমি যদি আরেকটু ওই যে রিকোয়ারমেন্ট দিতাম, সেই রিকোয়ারমেন্টটাকে অ্যাড করতো, অ্যাপ্লাই নাও। আমরা এইখানে এখানে আমরা লিঙ্ক বসাবো, হ্যাঁ। তাহলে এই যে এখানে যখন ক্লিক করলাম, এই যে উপরে লিঙ্ক আছে না, লিঙ্ক এখানে ধরাই দেন। তো আমরা কি করব, এই জায়গার মধ্যে আমরা মুনতাসির হাসনাত দিয়ে দিই, ঠিক আছে? অ্যাপ্লাই নাও। আপনি এই যে এখান থেকে টেক্সটটাও চেঞ্জ করতে পারবেন, টাইটেল যা কিছু। এখানে আবার একটা সুবিধা কি, মানে এই বারবার আপনাকে চ্যাট জিপিটির মধ্যে গিয়ে কোড চেঞ্জ করার দরকার নেই, আপনি যখন এইচটিএমএল দিয়ে দিচ্ছেন তখন কিন্তু আপনি মোটামুটি এই জায়গাগুলো চেঞ্জ করতে পারতেছেন। যেমন ইউএসএ, তাই না? ধরেন যে নিউ ইয়র্ক, ইউএসএ আপনি কিছু রিজিয়ন ধরেন দিয়ে দিচ্ছেন, তাই না? ধরেন যে নিউ ইয়র্ক, ও বাবা বানান
নিউ ইয়র্ক দিলাম, আর কি দিতে পারি, ধরুন যে মিয়ামি দিলাম, ঠিক আছে, এই যে এই দুটা দিয়ে দিলাম। তো আমরা ইজিলি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারি, এটা একটা ভালো। তারপরে এই যে এই জিনিসগুলো আপনি যদি এই যে চেঞ্জ করতে চান, এগুলো ধরবেন, ধরে ধরে চেঞ্জ করবেন, মানে একদম আপনার টেক্সট বক্সের মতো আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর এই যে এটা কিন্তু থাকে, দেখেন এটা চ্যাট জিপিটির জন্য দিয়ে দিছে, আমরা কিন্তু বানাইলে তখন কিন্তু এই যে আনসাবস্ক্রাইব এইটার অপশন থাকতো না, তো চ্যাট জিপিটি দিয়ে দিছে, এটা খুব ভালো, ঠিক আছে। ইউএস এর পার্সন গুলো এই জিনিসগুলো আর কি খেয়াল করে যে আপনার ইমেল আনসাবস্ক্রাইব করার কোনো অপশন আছে কিনা, ঠিক আছে। এগুলো কিন্তু আসলে প্রফেশনাল ওয়ে আর কি। তো এই যে ধরেন আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে, ইমেল টেমপ্লেটটা তো ভালো লাগছে। এবার আমরা কি করতে পারি, আর কি কি, রিটার্ন, রিসিভ, ডেলিভারি, স্ট্যাটাস নোটিফিকেশন, আমরা এটাকে অন করে দিতে পারি। হচ্ছে কিপ ফরম্যাটিং, ধরেন এটা রাখলাম প্রায়োরিটি নর্মাল, কেন প্রায়োরিটি থাকবে হাইয়েস্ট। সেভ সেন্ড মেসেজ ইন সেন্ড বক্সে থাকবে না কোথায় থাকবে, অবশ্যই সেন্ডেই থাকবে, দিয়ে দিলাম। তার হচ্ছে কথা ম্যাক্সিমাম অ্যালাউড ফাইল সাইজ 75, এখানে হয়তো কোনো ফাইল আপনি এটার সাথে যদি অ্যাড করতে চান, ধরেন যে প্লিজ ফিল আপ দা ফর্ম, ঠিক আছে, এরকম যদি দেন তাহলে কিন্তু এটা আরো এনগেজিং হবে, হ্যাঁ। এখানে কিন্তু লিখতে পারেন যে প্লিজ ফিল আপ দা ফর্ম, হ্যাঁ। তো এখানে আপনি ফর্মটাকে ধরেন অ্যাড করে দিলেন, কোনো কথা হবে না, ঠিক আছে। ইমেল মার্কেটিং যে বেস্ট মার্কেটিং, এটা আপনারা করলে বুঝবেন। তো এগুলো এভাবে আপনি কিন্তু ক্লায়েন্ট পাবেন না, হ্যাঁ। মানে এইরকম পোস্ট দিয়ে আপনি ক্লায়েন্ট পাবেন না, আপনাকে ওই ক্লায়েন্টের কি সমস্যা, অথবা আপনি আসলে একটা ওয়েবসাইট অফার করছেন তাদেরকে, ঠিক আছে, যে আপনি 3টা ল্যান্ডিং পেজ এখানে ছেড়ে দিলেন, দিয়ে বলতেছেন তোমার এরকম ল্যান্ডিং পেজের প্রয়োজন হলে আমাকে তুমি নক করতে পারো, অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও তো তখন আমরা দেবো নাকি হায়ার মি অথবা ফাইন্ড মি, এরকম কিছু একটা দিলেন, আপনার ওয়েবসাইট খুঁজতে গেল সে, ভালো লাগলে তারপরে হচ্ছে বাকি কথা, ঠিক আছে। ওকে, দেন এইরকম দিলেন, অথবা আপনি এখানে লিঙ্কডইন দিতে পারেন, ঠিক আছে, যে কানেক্ট মি অন লিঙ্কডইন, ঠিক আছে, এইভাবে আপনি কানেক্টও বাড়াতে পারেন কিন্তু, ঠিক আছে। ওকে গেল, আর কিছু না, এবার আমরা সেন্ড করে দেব, আর কোনো কাজ নেই, আমরা সেন্ড করে দেব। আপনারা জাস্ট একটাই কথা হচ্ছে, এই যে সেন্ড মেসেজ আপনাদের, এই যে এসএমটিপি এরর ফেইল টু অ্যাড রিসিভার রহিম, আচ্ছা, দ্য ইমেল সার্ভার কুড নট ডেলিভার মেইল টু এত, আচ্ছা এখানে যাবে না, দ্য অ্যাকাউন্ট অর ডোমেইন মে নট এক্সপিরিয়েন্স, আচ্ছা এখানে কোনো সমস্যা হয়েছে। আহ রহিম ভাইয়ের ইমেলতে কোনো ভেজাল আছে মনে হয়, হয়তো। আচ্ছা হয়তো ওনার ইয়াতে একটু সমস্যা থাকতে পারে, ইমেল অ্যাড্রেসে। আমরা এইটাতে ইস্যু পাইছিলাম, তাই না, এটাতে উঠাই দিই, দেন সেন্ড। আচ্ছা মেসেজ সেন্ড সাকসেসফুলি, আচ্ছা সেন্ড হচ্ছে, এখানে কিন্তু একটু সময় লাগে, হ্যাঁ, একটু সময় লাগবে আপনাদের কাছে মেসেজ গুলো যেতে, মোটামুটি 1-2 মিনিটের মতো একটু সময় লাগতে পারে। এবার এখান থেকে আপনি ডেস্ক স্পেসটা দেখতে পারবেন। তো এগুলো যাইতে থাকুক, নো মেসেজ ফাউন্ড ইন দ্য মেইল বক্স, এখানে সেন্ড বক্সে আমরা যখন যাব তখন আমরা এখান থেকে কি দেখতে পারবো, আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের টোটাল এই একজন সহ 14 জন, মানে 15 জনের কাছে এই ইমেলটা যাচ্ছে, হ্যাঁ। একটু সময় লাগবে, তারপরে আপনারা আমাকে একটু ফিডব্যাক দিবেন যে মেইল গুলো আপনারা ইমেইলে, সরি, ইনবক্সে পাইছেন নাকি আপনারা মেইল গুলো ওই যে ট্র্যাশ বা স্প্যাম বক্সে পাইছেন, ঠিক আছে। আচ্ছা এটাতে এটা আমি আরেকবার একটু সেন্ড করতে চাই, ধরেন আমার ইমেইলেও একটু সেন্ড করব, তাহলে কিভাবে দেব আমরা, এটার ভিতর থেকে কি দেওয়ার অপশন আছে? আচ্ছা এখান থেকে আমরা শুধু ডিটেলসটাই দেখতে পারবো, এখান থেকে মনে হয় পাবো না। রিপ্লাই ফরওয়ার্ড, আচ্ছা ফরওয়ার্ড করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো, সোর্স মুভ কপি, ওকে। আচ্ছা এখন একটু চেক করেন তো, দেখেন তো কি অবস্থা, কারো কাছে গেছে কিনা। ক্লাসে আছেন কেউ, এক একজন? জি স্যার, আছি আসে স্যার। নাই ভাই। আচ্ছা একজন দেখেন, একটু চেক করেন, যাবে সমস্যা নেই, একটু লেট হয় তো, সার্ভারের সবকিছু ইউজ করতেছি তো একটু লেট হয়, বাট যাবে। স্প্যাম বক্স বা ইয়া বক্স একটু খুঁজে দেখেন, স্প্যামে জাস্ট আসছে। আমাকে হ্যাঁ কোথায় আছে স্প্যামে? হ্যাঁ ভাই, আচ্ছা আর বাকি জনরা একটু বলুক দেখি কোথায় কোথায় গেছে। পাইছি ভাই স্প্যামে। ও স্প্যামে যাচ্ছে, আচ্ছা আর বাকিদের দেখেন তো কি অবস্থা। হুম,
দুইজনের স্প্যামে গেছে, বাকিদেরও তাহলে যাওয়ার কথা। মানে গতবার আমি যখন এটাকে ইউজ করে দেখাইছিলাম আপনাদের ক্লাসে আর কি, তখন সবারটাই ইনবক্সে গেছে। ওটাও ওই তখনই আর কি ক্রিয়েট করছি, তখনই ক্রিয়েট করে দিয়েছি, সবারটাই গেছে আর কি। আহ, বাকিরা তো ক্লাসে আছে কিনা জানি না। ভাই এটা রেগুলার ইমেলে এই টেমপ্লেটটা ক্রিয়েট করা যায় না? হ্যাঁ হ্যাঁ, রেগুলার ভাইয়া আমরা এখনো যে আসে নাই। ওই ইমেল কি এটা টেমপ্লেটটা ইউজ করা যায় না? ভাই স্প্যামে আসছে। আচ্ছা হ্যাঁ বুঝছি, সবগুলো স্প্যামে যাবে মনে হয়। আচ্ছা এবার আরেকটা কাজ করতেছি আমি। কাজ করলে তো আর হবে না, কারণ পরের বার আমি যখন ইমেল পাঠাবো তখন ইনবক্সে যাবে, কারণ অলরেডি একবার চিনে গেছে ইমেল। আচ্ছা হ্যাঁ ভাই, আরেকবার বলেন তো কি বললেন, রেগুলার কি করবেন? ভাই, আমরা যে ইমেলটা ইউজ করি না, ওই ইমেলে এই টেমপ্লেটটা কি বানানো যায় না? হ্যাঁ বানানো দেখাইছি তো, গত ক্লাসেই তো আমরা ওই কাজ করছি। এই যে ইমেলে চলে আসবেন, এই এক্সটেনশনটা সেট আপ করে নেবেন, তারপর আপনি আপনার মতো টেমপ্লেট বানায় ফেলবেন। এই যে কম্পোজ, কম্পোজ করে এই যে আপনি এখানে অপশন পাবেন, এই যে এখান থেকে আপনার যেটা মন চায় ব্রাউজ করবেন, হিউজ পরিমাণে টেমপ্লেট আছে। অথবা আপনি হচ্ছে ওই চ্যাট জিপিটির মাধ্যমে আপনি নিতে পারেন, ঠিক আছে, নিয়ে আপনি দিতে পারেন। এই যে কতগুলো টেমপ্লেট, এগুলো সব ফ্রিতে প্রচুর টেমপ্লেট। তো এখান থেকে আপনি আইডিয়া নেবেন, আপনার এই টেমপ্লেট ইউজ করতে হবে এরকম কিছু না। ধরেন দুই একটা সেকশন আপনার ভালো লাগছে, তার সাথে আপনি আপনার ওয়েবসাইটের ছবি দিয়ে দেন বা এরকম কিছু একটা দিয়ে দেন। অথবা এটা আমরা কিন্তু ভিডিও মার্কেটিং ও করতে পারি, ঠিক আছে। তো ভিডিও মার্কেটিং কি, আপনি ধরেন পাঁচ ছয়টা ওয়েবসাইট আপনি পাশে রাখলেন, রেখে খুব সুন্দর করে একটা 60 সেকেন্ড বা হচ্ছে 30 সেকেন্ডের একটা রিলস বানাইছেন, ঠিক আছে। সেই রিলস এর মধ্যে একটা সুন্দর ঝাঁকানাকা গান দিছেন, তারপর ওইটা পাঠায় দিলেন, ঠিক আছে, যে আমি এইরকম কাজ করি, তুমি একটু দেখতে পারো, এরকম। তো আসলে ইমেল টেমপ্লেটের মাধ্যমে এইভাবে জিনিসগুলো থেকে আমি যেটা বলছি, মানে আমাদের ক্ষেত্রে ফ্রিল্যান্সার খোঁজার ক্ষেত্রে, অর্থাৎ ক্লায়েন্ট খোঁজার ক্ষেত্রে আপনি ওই এরকম বাল্ক ইমেল পাঠায় আসলে খুব ভালো ফায়দা পাবেন না। হ্যাঁ, এটা আমি বলেই দিলাম। এটা আসলে ওয়ান বাই ওয়ান তার যে সমস্যা আছে সেই সমস্যাটাকে ফুটায় তোলার জন্য সেটা করতে পারেন। আর পাশাপাশি তার যদি এক্সিস্টিং ওয়েবসাইট থাকে তাহলে সেখান থেকে দুই একটা স্ক্রিনশট নিয়ে বলতে পারেন যে এই তোমার তো এখানে এরর আছে, তোমার ওইখানে এরর আছে, দেখো তোমার ওয়েবসাইটের লোডিং স্পিড অনেক বেশি, তারপর দেখো তুমি স্পিড অপটিমাইজেশন এখনো করো নাই, সবকিছু এগুলো নিয়ে তাকে যদি একটা সামারি দিতে পারেন, এইটা মানুষকে খুব ভালো কাজ করে, ঠিক আছে। এটা মানুষের কাছে বেশি ভালো কাজ করে। হ্যাঁ এখানে ভাই দুইটা অপশন হইতে পারে। জব পোস্ট করলে বেশিরভাগ সময় স্প্যামে যায়, এর একটা কারণ আছে। কেন জব পোস্ট করলে বেশিরভাগ সময় স্প্যামে যায়, কারণ হচ্ছে যারা সিপিএ মার্কেটিং করে তারা মূলত এই জব পোস্টের মাধ্যমে মানুষকে বোকা বানায় এবং সেখানে ক্লিক নিয়ে আসে, লিঙ্কে ক্লিক আনে, ঠিক আছে। এই জন্য ইমেল প্রোভাইডাররা এই জব পোস্ট গুলোকে সব থেকে বেশি করে, স্প্যামে পাঠায়, এটা একটা অসুবিধা, ঠিক আছে। আর একটা অসুবিধা হচ্ছে, জাস্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করেই সাথে সাথে আপনাকে ইমেল পাঠাইলাম, ইমেলটার বয়স হয় নাই, কম বয়স খুব, ঠিক আছে, বেশি পেকে গেছে, তার মধ্যে আর কি আপনাদেরকে ইমেল পাঠাই ফেলছে। এটা একটা, এই দুইটা ছাড়া আর কোনো কিছু না। হ্যাঁ, কেননা আর কি মেইনলি আমি আশা করছি জব পোস্ট পাঠাইছি তো হয়তো এইটা বেশি ইস্যু হইতে পারে। কারণ আপনারা সিপিএ মার্কেটিং যারা জানেন হয়তো হালকা কিছু, সিপিএ মার্কেটিং এর মেইন ইয়াটাই হচ্ছে ক্লায়েন্টের ক্লিক আনা, ঠিক আছে। ও ক্লায়েন্ট কিছু পারচেস করা না করা কোনো কিছু না, ক্লায়েন্ট শুধু ক্লিক করবে, ও ক্লিক করাটাই হচ্ছে সিপিএ মার্কেটিং। হ্যাঁ বললাম ট্রাফিক জেনারেট করা আর কি। হ্যাঁ, ট্রাফিক জেনারেট করা, ওরা আবার ওটাকে বলে লিড, ঠিক আছে, বলে লিড আসছে কয়টা। হ্যাঁ, সিপিএ মার্কেটিং এইভাবে বলে যে লিড কয়টা তুমি আনছো, ও বলে যে লিড আমি আজকে সারাদিনে 20টা আনছি। তো 20টার মধ্যে কয়টা ভ্যালিড লিড, ও বলে যে 20টার মধ্যে 2টা ভ্যালিড লিড। তাহলে ঠিক আছে, তোমার অ্যাকাউন্ট টিকে থাকবে। যদি 20টার মধ্যে ধরেন 10টা ভ্যালিড লিড হয় তাহলে তোমার অ্যাকাউন্ট ব্যান হবে, ঠিক আছে। কারণ হচ্ছে ওই সিপিএ মার্কেটিং এভাবে কাজ করে যে তোমার ধরো যে 10টা যদি ক্লিক করে তার মধ্যে একজন একটা রিয়েল ইউজার থাকে। ওই যে আপনারা মাঝে মাঝে ওটা করেন না, যে দারাজের কোন একটা ফেক লিঙ্ক বা ফিশিং লিঙ্ক, এই লিঙ্ক গুলো গ্রুপে পাঠায় দেই আমরা, আমি নিজেও করছি, ঠিক আছে। ওই যে বলে যে আইফোন ফ্রি দিচ্ছে, এগুলো সব হচ্ছে সিপিএ মার্কেটিং, ঠিক আছে।
তো এই সিপি মার্কেটিং এর মাধ্যমে তারা লিড গুলোকে কাউন্ট করে এইভাবে। ওই লিড গুলো কাউন্ট করলে একটা লিড যদি ভ্যালিড লিড হয় তাহলে $2 থেকে $2.5 মতো পায় এরকম। হ্যাঁ, তো এই ওরা আর কি মেইনলি দেখবেন জব পোস্ট করে। আপনি একটু যদি ওই ফেসবুকে সার্চ করেন ইউএসএ জব, তাহলে দেখবেন যে মানে জবের শেষ নাই, ঠিক আছে। তার মধ্যে কি কি থাকবে এগুলো একটু বলে দিতে পারি আমি। সেটা হচ্ছে আপনার অ্যামাজনের জব থাকবে, তারপরে আপনার ওই যে রবলক্স গিফট কার্ড এগুলো সেল হয় অ্যামাজন। তারপর নামগুলো মনে করতেছি না, উবারের জব, ঠিক আছে। দেখবেন এই জিনিসগুলো, এই জবগুলো আপনার কাছে আসবে। আপনি যখন বলবেন, আপনি যে কোনোটাতে বলতে পারেন যে আমি অ্যাপ্লাই করতে চাই, ইন্টারেস্টেড, তাহলে আপনাকে সাথে সাথে মেসেজ পাঠাবে। মানে ওদের তাল হচ্ছে বেশি, ঠিক আছে। আপনাকে মেসেজ পাঠাবে, একটা লিঙ্ক ধরাই দিবে, বলবে যে তুমি এটা পূরণ করো, তারপর আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবো। তো আপনি যখন পূরণ করতে যাবেন তখন 2 থেকে 3টা স্টেপ আসবে আপনার কাছে। প্রথমে আপনার নাম নেবে, নাম, ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো নেবে। তো বাংলাদেশের অ্যাড্রেস যদি দেন এটা কখনোই ভ্যালিড কাউন্ট হবে না, এটা ইউজারও কাউন্ট হবে না, শুধু ক্লিক কাউন্ট হবে, ঠিক আছে। যখন এইটার বদলে আপনি ফেক একটা ইউএস এর অ্যাড্রেস দিবেন, তখন এইটা ক্লিকের পরে বাকি যে কাজটা সেটা হচ্ছে লিড কাউন্ট হওয়া, ঠিক আছে। তো লিড কাউন্ট হইতেও পারে, নাও হইতে পারে। যদি ধরেন লিড কাউন্ট হইলো, তাহলে যে আপনাকে লিঙ্কটা দিছে তার ওই অ্যাকাউন্টে $1.5 থেকে $2 এরকম কিছু একটা জমা হইলো, ঠিক আছে। জমা হয়, তারপরে ও $50 বা $100 হলে সে তুলতে পারে। এটা হচ্ছে সিপিএ মার্কেটিং। আপনি দেখবেন সিপিএ মার্কেটিং এর পোস্ট সবসময় চলে এবং বলে যে সিপিএ মার্কেটিং আমি তোমাকে এমনি বিনা পয়সায় শেখাবো, কিন্তু কথা হচ্ছে তুমি এইখান থেকে যে আর্নিংটা করবা তার 60% আমাকে দিতে হবে, 40% তুমি নেবা। এইভাবেই সিপিএ মার্কেটিং এর মার্কেটাররা কাজ করে। ইউজার অ্যাপ্লিয়েট অবস্থায় থাকবে, তাই না ভাইয়া? হ্যালো, হ্যাঁ 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 অ্যাপ্লিয়েট অবস্থায় থাকবে। হ্যাঁ, এইরকম, ঠিক আছে। একদম আমি যে প্রসেস বললাম এইটা হচ্ছে সেম প্রসেস। এবং আমার, আপনি যদি বলেন যে ভাই আপনি এরকম করছেন কিনা, হ্যাঁ, আমি নিজে দেখার জন্য আমি এটাও করছি। আমি মোটামুটি একটু ভালো এক্সপ্লোর করি, তো আমি এটাও কিন্তু করছি, ঠিক আছে। এইটা আমার কোন অ্যাকাউন্টে আছে, এইটা। এবং সেখানে দেখেন $58 মতো মনে হয় ওইটা আমার ব্লক করা আছে, ঠিক আছে। কারণ আমি ওইটা দেখার জন্য ইয়ে করছি যে কি অবস্থা দাঁড়ান। সিপিএ সাইট লিস্ট, এই যে দেখেন অ্যাপমাইন আছে আমার মনে হয়, নেক্সাস সাইনার আছে। এগুলোতে আসলে এখন ঢুকতে পারবো কিনা কে জানে। জি ম্যাপ, দেখি কোথায় কোথায় আছে আমার। টাকা পয়সা দেখায় নাকি, অ্যাকাউন্ট ব্যান্ড দেখায়, এটা সব ফেক, ঠিক আছে। এটা আসলে সিপিএম মার্কেটিং বলতে আসলে কিছুই নাই, পুরোটাই হচ্ছে ফেক বিষয়, ঠিক আছে। তবে এখান থেকে টাকা ইনকাম করা যায়, এটা স্বাভাবিক। এটা এটা স্বাভাবিক না, মানে এটা সত্য, ঠিক আছে। বাট টাকাটা আসলে হালাল হয় না, মানে পুরোটাই আর কি মানুষকে বোকা বানায়, তারপর আর কি নেয়। হ্যাঁ, আমার আর্নিং দেখায় না তো, পেমেন্ট হয়তো অ্যাকাউন্টের ঝামেলা হয়েছে এরকম কিছু। এই যে 3.70। আচ্ছা, আর কিছু আছে? আর গুলা নাই, আরেকটু মনে হয় ছিল, মনে নেই এখন। দেখি এটার ভিতরে গেলে কিছু দেখায়, এটার ভিতরে ঢুকতেই যায় না, ডিএমএফ এর ভিতরে। আচ্ছা, এদের প্রসেসটাও আমি জানি। এরা হচ্ছে আইপি কিনে নেয় কিন্তু, ঠিক আছে। আইপি কিনতে হয়, আইপি কিনে তারপরে আবার এরা কিন্তু কাজ করে। এই দেখেন $14 কামাইছিলাম, দেখছেন? কত টাকা। আচ্ছা, এগুলা করবেন না, ঠিক আছে। এগুলা করে লাভ নাই, লাভ নাই, কোনো কিছুই নাই। এবং এখানে সব থেকে বেশি সমস্যাটা হয় কি, আপনি অনেক পরিশ্রম করছেন, করে আপনি টাকা পয়সা কামায় ফেলছেন, ধরেন $50 $100, তো তারপরে হঠাৎ করে দেখলেন আপনার অ্যাকাউন্টটা ব্যান। এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, ঠিক আছে। তখন আপনার পরিশ্রমটা ব্যান আর কি। তো এগুলো করবেন না, এগুলো করার দরকার নেই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন।